গণতান্ত্রিক সংস্কার, এগুলো যদি নিশ্চিত না হয় বাংলাদেশের তরুণরা কিন্তু বারবার রাস্তায় নামবে। এই ধরনের বই প্রকাশনে আমাদের জায়গা থেকে, আমরা পার্টির জায়গা থেকে চেষ্টা করবো আরও উদ্যোগ নেওয়ার, কিন্তু পার্টির জায়গা থেকে সেটা অবশ্যই পার্টিজান একটা রূপ থাকে তার, সেটা পার্টির জায়গা থেকেই করা হয়। কিন্তু নিরপেক্ষ জায়গা থেকে যারা বাইরে থেকে আমাদেরকে দেখছেন, তারা যদি এই ধরনের উদ্যোগগুলো নেয়, বিশেষত এনসিপিকে বা এর আগে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের আরও বেশি বই লেখা উচিত। গান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এগুলোর মাধ্যমে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি বেঁচে থাকবে, ইতিহাসটাকে আসবে। কোনো গণ অভ্যুত্থানের কিন্তু কোনো ইতিহাস এখনো আসেনি। এর আগে আমাদের আসিফ মাহমুদ একটা বই লিখেছেন, এছাড়া অনেক বই বের হয়েছে গত বইমেলাতে, গতবারের। কিন্তু গণ অভ্যুত্থান নিয়ে এই সময়টা আর একটু সময় গেলে হয়তো আমরা বুঝতে পারবো গণ অভ্যুত্থান আসলে কি হয়েছিল এবং কিভাবে পরবর্তী ঘটনা কিভাবে কি গিয়েছে। ফলে গণ অভ্যুত্থান নিয়েও প্রচুর পরিমাণে গবেষণা হওয়া প্রয়োজন, বই লেখালেখি প্রয়োজন, এবং এটা নিরপেক্ষভাবে হওয়া প্রয়োজন, কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে না। এ কারণে আমরা চাই যে একটা নিরপেক্ষ জায়গা থেকে যারা কাজগুলো করেন তাদেরকে আমরা উৎসাহিত করতে চাই এই বিষয়ে। আপনারা এই বিষয়ে লেখালেখি করুন। জুলাই গণ অভ্যুত্থান, তরুণ নেতৃত্ব এবং বিগত সময়গুলোকে আমাদের আসলে আরও বিশ্লেষণ করা উচিত, যে এই সময়গুলোতে আসলে আমাদের কোথায় ভুল হইলো, কোথায় সফলতা হইলো, কোথায় সম্ভাবনা ছিল, কারণ সেই সম্ভাবনাগুলো এখনও আছে। 2024-25 পুরা সময়টা কিন্তু জেনজি মুভমেন্ট হয়েছে পুরা দুনিয়াতে, বিভিন্ন জায়গায়, বা গত এই সাম্প্রতিক 4-5 বছরে অনেক জায়গায় তারা সফল হয় নাই, আবার অনেক জায়গায় তারা সফলতা পাচ্ছে। বাংলাদেশের কেসটাও ডিফারেন্ট, বাংলাদেশের প্রেক্ষাপটটাও অনেক ভিন্ন। নেপালে থেকেও বাংলাদেশের একটা দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ ছিল। নেপালে একটা অস্থিরতার সময় বিভিন্ন আন্দোলন এবং ঘটনার মধ্যে দিয়ে নেপাল যাচ্ছে। বাংলাদেশেও সামনে এরকম হওয়ার সম্ভাবনা আছে, যদি অর্থনৈতিক যে নিরাপত্তা, বৈষম্যহীনতা, গণতান্ত্রিক সংস্কার, এগুলো যদি নিশ্চিত না হয় বাংলাদেশের বাংলাদেশের তরুণরা কিন্তু বারবার রাস্তায় নামবে। আমরা চাই যে একটা স্থিতিশীলতা, সংসদে এটা নতুন সংসদে এগুলো আলোচনা হবে, কিন্তু সেই জায়গা কিন্তু যারা সরকারে আছে তাদের উপর নির্ভর করবে। সেই জায়গা যদি সংকুচিত করে ফেলা হয় তাহলে আবারই বারবার রাজপথে আন্দোলন সংগ্রামগুলো গড়াবে। সেখান থেকে কিন্তু নতুন রাজনীতির সম্ভাবনা আরও বাড়বে, সামনের দিকে কিন্তু আগাবে। ফলে আমরা বাংলাদেশের বর্তমান রাজনীতি, আন্তর্জাতিক যে গ্লোবাল যে পার্সপেক্টিভ, সেগুলো বিবেচনা রেখে আমাদের এই প্রকাশনী লিটারেচারগুলো আমাদের জন্য অতি জরুরি।